আপনাদের এই ড্রামাটির কথা মনে আছে তো? সি ইউ ইন মাই 90 লাইফ প্রথম প্রায় 3-4টা এপিসোড ভালো হলেও বাকিগুলো একেবারেই খুব বাজেভাবে প্রেজেন্ট করেছে। তো তাদেরই প্রোডাকশন হাউস দ্বারা নতুন রিলিজ টাইফুন ফ্যামিলি ড্রামাটি পেয়ার আপ করেছে লি জুন হো আর কিম মিন হা, যাদের কিং দ্য ল্যান্ড আর লাইট শপ ড্রামাটি অবশ্যই দেখেছেন। এখন প্রশ্ন হতে পারে আসলে ড্রামাটি কেমন আর কোথায় পাবো। তো হ্যালো গাইস, আমি ফাহাদ অ্যান্ড ওয়েলকাম টু সিনারি। টাইফুন ফ্যামিলির প্রথম 2টি এপিসোড রিলিজ হয়ে গিয়েছে। যদি বলেন কেমন লেগেছে তাহলে আমি বলবো দুর্দান্ত ছিল। সিরিজটির সম্পূর্ণ টাইমলাইন 90s-এর টাইম পিরিয়ডে সেট করা হয়েছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর গাড়িগুলো সব মিলিয়ে অসাধারণ একটি ভিজুয়ালাইজেশন। আদৌ কি ড্রামাটি ভালো ছিল? প্রথমত, আপনি যদি ট্র্যাজিক মেলোড্রামা টাইপের ক্যাটাগরি অডিয়েন্সের মধ্যে আসেন তাহলে এই সিরিজটি আপনাকে মুগ্ধ করে ফেলবে। কারণ কিছু সিন আছে যেগুলো এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি নিজেকে রিলেট করতে পারবেন। সালটা ছিল 1997। কোরিয়ায় ফিনান্সিয়াল ক্রাইসিস, তো স্বাভাবিকভাবেই তাদের ট্রেডিং কোম্পানি পড়ে যায় আর্থিক সংকটে। ঠিক এখানে সেই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। 3-4টা লেয়ার একসাথে চলে আসে। লাভ অ্যাঙ্গেল, পারিবারিক টেনশন আর কোম্পানির প্রবলেমগুলো একসাথে চলে আসে। তো এখন আমাদের জুনহোর সাথে কি হবে? সে কি পারবে এসব কিছু ঠিক করতে? কিম মিন হার সাথে তার কিভাবে দেখা হয়েছিল, তার সাথে কি কাহিনী, এই সব কিছু তো এই সিরিজটি দেখেই জানা যাবে। এখানে একটি বিষয় উল্লেখ্য, জুনহোর অভিনয় ছিল দুর্দান্ত। প্রতিটি সিনে তার অ্যাক্টিং প্রায় রিয়েলিস্টিক ছিল। তো এখন এই সিরিজটি কেমন অডিয়েন্সদের জন্য? আপনি যদি মেলোড্রামা, একটু ট্রেজেডি, একটু সাসপেন্স টাইপ রমকম পছন্দ করেন তাহলে এই সিরিজটি আপনি দেখতে পারেন। তো এই তো ছিল এর ভালো দিকগুলো। যেহেতু শুধু 2টি এপিসোড আসছে তো সম্পূর্ণ জাজ তো করা যাচ্ছে না। সিরিজটি নেটফ্লিক্সে এয়ার হচ্ছে অরিজিনাল ভাষায় ইংলিশ সাবটাইটেলের সাথে। আর যদি আপনি চান তাহলে আমি এটির এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।